কিছু জিনিস মন থেকে চাইলে অবশ্যই সেটা ভগবান দিয়েই দেয়। তো আজকের দিনটা তেমনই ছিল আমার জন্য। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি কবিতা চলে এসেছি নতুন আরো অন্য একটা ভিডিও নিয়ে। তো আজকের দিনটা ছিল 1 জানুয়ারি 2026। অনেকদিন আগে ভেবেছিলাম যে আজকের দিনটা একটু অন্যরকম ভাবে কাটাবো। তো ভগবান আমার ইচ্ছেটা পূরণ করেছে। লাস্ট ডিসেম্বরে 2025-এ আমার কোনো প্ল্যানিংই ছিল না পিকনিক করার বা কিছু। আমার ইচ্ছে ছিল 1 জানুয়ারিতে আমি যাব ইসকন মন্দিরে। সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো। তো আমি সকাল সকাল উঠেছি, সকাল প্রায় 6:30 বাজে। উঠে স্নান করে ঘর দুয়ার পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমরা 8:30টার মতো বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে বাসে করে সেদিন গিয়েছি, বাইক নিয়ে যাইনি। বাস থেকে নেমে সোজা চলে আসি দিদি বাড়িতে। দিদি বাড়িতে এসে আমি তো কিছু খাবো না, কারণ আমি উপোস ছিলাম, আর আমার বর তো উপোস ছিল না, তাই ও ভাত খেয়ে নিল। তো তারপর আমি, দিদি, ভাগনা আর একটা ভাগ্নি ছিল, তো আমরা সবাই মিলে চলে গেলাম ইসকন মন্দিরে। তো তখন প্রায় বাজে 11:30। তাই দেখো কত ভিড়। আমি এর আগে অনেকবার ইসকনে এসেছিলাম, কিন্তু এত ভিড় আমি কখনোই দেখিনি। আমি আজকে সত্যি ভেবেছিলাম যে আজকে হয়তো ইসকনে অতটা ভিড় হবে না, ফাঁকাই থাকবে, কিন্তু আমার ভাবনাটা সত্যিই ভুল ছিল। এতটা ভিড় দেখে আবার সত্যিই ভালো লাগছিল যে এত ভক্তবৃন্দ এসেছে আজকে পুজো দিতে। আর আমি যখন বাসে করে আসছিলাম তখন অনেক মন্দিরেই দেখেছিলাম অনেক ভিড় ছিল। প্রথমে এসে আমরা জুতোটা খুলে তারপরে মন্দিরে প্রবেশ করলাম। তো এখন যাব পুজো দিতে। এর আগে আমি যতবারই এসেছিলাম তো তখন পুজো দেওয়া হয়নি, তো এবার আমি পুজো দিতেই এসেছি। মন্দিরের ভেতরে ঢুকে তো মনটা পুরো শান্তি হয়ে গেল। তো এত ভিড় দেখে খুব ভালো লাগছিল। আর তারপরে আমরা যেহেতু বাইরে থেকে কিছু আনিনি, ফল ফুল কিছু কিনে আনিনি, তো জানি ভেতরেই নাকি বিক্রি হয়, দিদি বলেছিল। তো আমি এর আগে কখনোই পুজো দেইনি, তাই আমি জানতাম না। তো দিদি বলেছিল যে ভেতরে বিক্রি হয়, ওইখান থেকে কিনে তারপর টোকন হিসাবে তারপরে পুজো দিতে হয়। তো তারপরে আমরা কিনেও নিলাম। এই যে ফল ফুল সবকিছুই ছিল। আর তোমরা তো দেখতেই পেলে কত ভিড় ছিল। তারপরেও আমরা দুজনে সামনে চলে গিয়েছিলাম, জানি না কিভাবে। তো খুব ভালো লাগছে, যেহেতু আমার কাছে মোবাইলটা ছিল না, তোমাদের দাদা ভাইয়ের কাছে ছিল, তো আমি অতটা ভিডিও ফটো তুলতে পারিনি সামনের থেকে, কিন্তু মন ভরে রাধা মাধবকে দেখে এসে পুজো দেওয়ার পরে আমরা পরিক্রমা শেষে চলে গিয়েছিলাম মন্দিরগুলো দর্শন করতে, যেমন জগন্নাথ মন্দির, নরসিংহ মন্দির। তারপরে গিয়েছিলাম গোশালাতে। গোশালাতে গিয়ে আমরা যে প্রসাদগুলো দিয়ে মানে পুজো করেছিলাম, যে প্রসাদটা পেয়েছি, সেই প্রসাদের থেকে কিছু প্রসাদ গাও মাতাকে খাইয়ে দিলাম। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম। আর যেহেতু আমরা সবাই মিলে ছিলাম, খুব মজা হয়েছে সেই দিন, খুব ভালো লেগেছে। আর আমার 1 জানুয়ারিটা এত ভালো কাটবে আমি ভাবতে পারিনি, সত্যি বলছি। তো যাই হোক, তারপরে আমরা চলে গিয়েছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, দিদি বানিয়েছিল পিঠে, সেটা খেয়ে তারপরে আমরা বাড়ির জন্য রওনা দিই। দিদিরা অনেক বলেছিল থাকার জন্য, কিন্তু আমরা আগেই বলেছি যে থাকবো না। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, বাই।